গুড মর্নিং অল দ্য স্টুডেন্টস অফ মডেল স্টাডি পয়েন্ট। তো তোমরা অনেকেই রাষ্ট্রবিজ্ঞানের পার্ট 3, পার্ট 4 এগুলো দেওয়ার জন্য কমেন্ট করছিলে। তো চলো তোমাদের সুবিধার্থে পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6 সবগুলোই আসবে। তো আজকে পার্ট 3টা আমরা দেখে নিই, ঠিক আছে? চলো, তো আজকে আমাদের প্রথম কোশ্চেন আছে কি, যে ঠান্ডার আলোয় শব্দটি প্রথম ব্যবহার করেন। যে এই কোশ্চেনটা কিন্তু অনেকবার অনেক স্কুল কিন্তু এই কোশ্চেনটা দিচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, ঠান্ডা আলোয় শব্দটি প্রথম ব্যবহার করেন কে? বার্নার্ড বারুচ। 2 নম্বর, যে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কাকে বলা হয়? জওহরলাল নেহেরুকে। নেক্সট, বান্দং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1955 সালে, ঠিক আছে? ইন্দোনেশিয়ার একটা শহর বান্দুং, সেখানে। 4 নম্বর আমরা দেখে নেব যে দ্য মেকিং অফ ফরেন পলিসি এর সঠিক উত্তর কি হয়ে যাবে? না, জোসেফ ফ্রাঙ্কেল, মেকিং অফ ফরেন পলিসি, ঠিক আছে? নেক্সট, ভারত পাক সিমলা চুক্তি। দেখো, ভারত পাক সিমলা চুক্তি কত সালে হয়? এটা সকলের জানা উচিত, 1972 সালে, ঠিক আছে? নেক্সট আমরা দেখব যে ভারতে 1991 খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? প্রধানমন্ত্রী নরসিংহ রাও। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিভাগ কি? না, নিরাপত্তা পরিষদ, সিকিউরিটি কাউন্সিল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেকশনস। তারপরে দেখো, জাতিপুঞ্জের সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলছেন। দেখো, এই কোশ্চেনটা যদিও এটা সঠিক উত্তর হবে অপশন ডি, সুম্যান, ঠিক আছে? এটা কিন্তু সুম্যান হবে এই উত্তরটা, যদিও এখানে সেই অপশনটাই ছিল না, কিন্তু এখানে সুম্যান হবে। আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত বছর? এটা হবে তোমার 9 ইয়ার্স, 9 বছর। সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা কটা? 111, 111, 111, ঠিক আছে? 111টি। অঙ্গরাজ্যের প্রকৃত শাসক প্রধান হলেন কে? প্রকৃত বলতে গেলে মুখ্যমন্ত্রী, ঠিক আছে? অঙ্গরাজ্যে। পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? না, স্পিকার, যৌথ অধিবেশনে, ঠিক আছে? নেক্সট আমরা দেখে নেব যে অর্থ বিল কোথায় উপস্থাপিত হয়? অর্থ বিল ওয়ান অ্যান্ড অনলি শুধুমাত্র লোকসভাতেই উপস্থাপিত করা হয়। পশ্চিমবঙ্গের বিধানসভার মোট নির্বাচিত সদস্য সংখ্যা কত? 294, 294 টোটাল এমএলএ। তারপর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? দেখো, ন্যূনতম বয়স তো নেই, কিন্তু রিটায়ারমেন্টের বয়স আছে, নির্দিষ্ট কোনো বয়স সীমা নেই হতে গেলে, কিন্তু রিটায়ারমেন্টের বয়স 65 বছর সুপ্রিম কোর্টের বিচারপতিদের, এটা আমরা জানি। তবে দেখো, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? হাইকোর্টের বিচারপতিদের কিন্তু 62 আর সুপ্রিম কোর্টের 65। নেক্সট, লোক আদালত গঠিত হয় প্রথম কোথায়? গুজরাটে প্রথম কিন্তু লোক আদালত গঠিত হয়। তারপর দেখো, ক্রেতা সুরক্ষা আইন পাস হয় 1985, এটা অ্যাকচুয়ালি 1986 হওয়ার দরকার ছিল। যাক, 85 আমাদের অপশন আছে, আর 85তে যদি 86 থাকে তাহলে কিন্তু 86 হবে। নেক্সট দেখো, বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা কটি? 25টি। তারপর জেলা জজকে নিয়োগ করেন কে? জেলা জজকে নিয়োগ করেন কিন্তু রাজ্যপাল। জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন ডিএম। জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক কিন্তু ডিএম। পঞ্চায়েত সমিতি সহ-পরিচালনা করেন কে? সভাপতি। কলকাতা পৌর নিগমের চেয়ারম্যানের নির্বাচিত সদস্যদের কি বলা হয়? কাউন্সিলর, কাউন্সিল, ঠিক আছে? তারপরে কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা কত? 144, 144টি ওয়ার্ড আছে কলকাতা কর্পোরেশনে। এই ছিল আমাদের আজকে যে এমসিকিউ। এবার আমরা এসিকিউ এর দিকে দেখব। আমি এসিকিউর উত্তরগুলো বলবো, তোমরা লিখে নেবে। দেখো, ন্যাটো এর পুরো কথাটি কি? ন্যাটোর পুরো কথা অনেকবার এসছে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ঠিক আছে? এটা আমি আগের ভিডিওতে বলেছি, নর্থ আটলান্টিক ট্রিটি, TREATY, ট্রিটি অর্গানাইজেশন,
ন্যাটো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমরা দেখে নেব যে সিয়াটো এর পুরো কথা, ঠিক আছে। সিয়াটো সাউথ ইস্ট এশিয়া, SOUTH, সাউথ EAST, সাউথ ইস্ট এশিয়া, ASIA, TTTREATY, অর্গানাইজেশন, ORGANISATION, সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন, সিয়াটো। তাহলে দেখো কি আছে যে দেতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কি? এটার উত্তর হবে দেতাত হলো বিবাদমান সম্পর্কের অবসানের প্রচেষ্টা, অন্যদিকে ঠান্ডা লড়াই হলো যুদ্ধ না করেও আধিপত্য বিস্তারের প্রচেষ্টা। এটাই মেনলি দেতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, সেটা হচ্ছে কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন? এটা হবে নিকিতা ক্রুশ্চেভ, ঠিক আছে, নিকিতা ক্রুশ্চেভ। তাহলে দেখো ব্রিক্স কি? তোমরা এইভাবে উত্তরটা লিখবে যে ব্রাজিল, B ফর ব্রাজিল, R ফর রাশিয়া, I ফর ইন্ডিয়া, C ফর চায়না, S ফর সাউথ আফ্রিকা। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা, এই সব দেশগুলির একটি পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার সংগঠন, পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার একটি সংগঠন এই 6টি দেশের, 5টি দেশের। তাহলে দেখো সার্কের সদস্য রাষ্ট্রগুলির নাম কি? পরপর মনে রাখবে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। ও শেষ অবধি যে সার্কের আরেকটা যে সদস্য হয়েছিল তার নাম হচ্ছে আফগানিস্তান। তাহলে এই কটা হচ্ছে সার্কের সদস্য রাষ্ট্রের নাম। তারপর কোশ্চেন দেখো, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? জোট নিরপেক্ষতা, কিন্তু ঠিক আছে, জোট নিরপেক্ষতা। যে কোনো দুটি পঞ্চশীল নীতির উল্লেখ করো, যে কোনো দুটি পঞ্চশীল নীতির উল্লেখ করো। 1 নম্বর লিখবে যে শান্তিপূর্ণ সহবাসস্থান, 2 নম্বর একে অন্যের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, এই দুটো। নেক্সট আমরা দেখে নেব যে NIEO, নিও, এর নিও কি? দেখো নিও কি, এটা হচ্ছে নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার, ঠিক আছে, নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক, ECONOMIC অর্ডার, ORDER, ঠিক আছে, নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার, ঠিক আছে, মানে একটা নতুন অর্থনৈতিক একটা নীতি বা ডক্ট্রিন যাকে বলা হয় নিও। তারপর আমরা দেখে নেব যে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন। দেখো এটা একটু শর্টকাটে বললে কিরকম হবে। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব, প্রথমে সম্মিলিত জাতিপুঞ্জের যে নিরাপত্তা পরিষদ, সেই নিরাপত্তা পরিষদ দ্বারা পূর্ণভাবে সমর্থন হয়ে সাধারণ পরিষদ কর্তৃক 5 বছরের জন্য কিন্তু মহাসচিব নির্বাচিত হন। নেক্সট দেখো যে ইউনেস্কো এর পুরো নাম কি? ইউনেস্কোর পুরো নাম ইউনাইটেড, ইউ ফর UNITED, ইউনাইটেড, N ফর নেশনস, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, E ফর EDUCATIONAL, এডুকেশনাল, সাইন্টিফিক, SCIENTIFIC, সাইন্টিফিক অ্যান্ড, ঠিক আছে, তোমরা সাইন্টিফিক অ্যান্ড কালচারাল, CULTURAL, কালচারাল অর্গানাইজেশন, ORGANISATION। তাহলে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন হলো
ইউনেস্কোর ফুল ফর্ম। এরপর আমরা দেখে নেব যে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা বলতে কি বোঝো। নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা, এটা আমরা এমনভাবে বলবো যে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য নিরাপত্তা পরিষদে গৃহীত যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ ও আইন প্রণয়ন অনুমোদনে বাধা প্রদান করতে পারে যে ক্ষমতা দ্বারা, তাই নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা নামে পরিচিত। তারপর দেখো জাতিপুঞ্জের দুটি নীতির উল্লেখ করো। সম্মিলিত জাতিপুঞ্জের দুটি নীতি, 1 নম্বর আমরা কি লিখতে পারি, সম্মিলিত জাতিপুঞ্জে ক্ষুদ্র বৃহৎ সব রাষ্ট্রই হলো সমান। 2 নম্বর বলবো যে সদস্য রাষ্ট্রগুলি শান্তিপূর্ণ উপায়ে তাদের বিরোধের মীমাংসা করবে। অথবা কোশ্চেনটা দেখো যে কোন দিনটিকে জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়। 1945 সালে যেহেতু 24শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল, তাই 24শে অক্টোবর কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। 24শে অক্টোবর এই দিনটি কিন্তু জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয়। নেক্সট আমরা কি দেখবো যে কোন দিন যে সুপ্রিম কোর্টের কার্যাবলী এলাকাকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। এটা আমরা বলবো 4 ভাগে। কি কি? মূল এলাকা, পরামর্শদান এলাকা, আপিল এলাকা এবং লেখজারি এলাকা। ঠিক আছে, এই 4টি কিন্তু সুপ্রিম কোর্টের কার্যাবলীর ভাগ। তারপর আমরা কিছু কোশ্চেন দেখে নেবো যেগুলো আছে। দেখো ভারতীয় বিচার ব্যবস্থা দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতীয় বিচার ব্যবস্থা 1 নম্বর হবে ভারতীয় বিচার ব্যবস্থায় এক ও অখণ্ড দেওয়ানি বিধি চালু রয়েছে। 2 নম্বর ভারতীয় বিচার ব্যবস্থায় যুক্তরাষ্ট্রীয় আদালতের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারপরে দেখো কোন রাজ্যের সর্বোচ্চ আদালতের নাম। রাজ্যের সর্বোচ্চ আদালত হলে কি হবে? হাইকোর্ট। ঠিক আছে, তারপরে দেখো গ্রাম সংসদ কিভাবে গঠিত হয়। গ্রাম সংসদ কিভাবে গঠিত হয়, এটা আমরা উত্তরটা এভাবে বলবো যে গ্রাম পঞ্চায়েতের প্রতিটি নির্বাচনী এলাকায় একটি করে গ্রাম সংসদ থাকবে। ওই নির্বাচনী এলাকার প্রত্যেক ভোটদাতা সংশ্লিষ্ট গ্রাম সংসদের সদস্য বলে বিবেচিত হবে। তারপর দেখো যে পৌরসভার আয়ের দুটি উৎস। 1 নম্বর বলবো জল, বাড়ি, বাজার, বিনোদন, যানবাহন ইত্যাদির উপর আরোপিত কর। 2 নম্বর বলবো রাজ্য সরকারের অনুদান। নেক্সট দেখো ওয়ার্ড কমিটি কিভাবে গঠিত হয়। ওয়ার্ড কমিটি, এটা আমরা এভাবে বলবো যে পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে একটি করে ওয়ার্ড কমিটি গঠন করা হয়। ওয়ার্ডের কাউন্সিলর এবং অন্য কয়েকজন সদস্য নিয়ে এই কমিটি গঠন করা হয়। এই কমিটিতে সর্বাধিক 14 জন সদস্য থাকতে পারে। ঠিক আছে, এসছে ওয়ার্ড কমিটি। তারপর দেখো মেয়র পরিষদের মোট সদস্য সংখ্যা কত। মেয়র পরিষদের মোট সদস্য, এটা হবে আমাদের উত্তর যে অনধিক 10 জন মেয়র পরিষদে। ঠিক আছে, তারপর দেখো ব্লক স্তরের পঞ্চায়েতের নাম ব্যবস্থার নাম কি। ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম হচ্ছে পঞ্চায়েত সমিতি। নেক্সট আমরা দেখে নেব যে কোন কোন ক্ষেত্রে হাইকোর্ট সুপ্রিম কোর্টের থেকে অধিক ক্ষমতা ভোগ করে। দেখো এই কোশ্চেনটা আমি কিন্তু একটু ডাউট আছে, সুতরাং এটা আমি এখন বলবো না, তোমাদের পরে এক সময় এই কোশ্চেনটার উত্তর বলে দেবো যে কোনো একটা সেটে। ঠিক আছে, কোন কোন ক্ষেত্রে হাইকোর্ট সুপ্রিম কোর্টের থেকে বেশি অধিকার ভোগ করে। তারপরে অথবা কোশ্চেন আমরা দেখে নেব যে কলকাতা হাইকোর্টের এলাকা কতদূর অবধি বিস্তৃত। আজকে লাস্ট কোশ্চেন, কলকাতা হাইকোর্টের এলাকা সমগ্র পশ্চিমবঙ্গ সহ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত বিস্তৃত। এটা হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্টের এলাকা। তাহলে এই ছিল আজকে আমাদের এমসিকিউ এসিকিউ চ্যাপ্টার নাম্বার 3 সলভ হলো। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে মতামত কমেন্ট বক্সে প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।